সূরা ইয়াসিনের ৯ নম্বর আয়াত, খেয়াল রাখবেন। এগুলির ক্ষমতার সাথে পৃথিবীর কোনো উইপন্স, কোনো বোমা সোমা হাবি যাবে, এইসব ক্ষমতা কুলাবে না এটার লগে। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আমি তাদের সামনে একটা প্রাচীর দিলাম। ওয়া মিন খালফিহিম সাদ্দা, পিছনে আরেকটা প্রাচীর দিলাম। ফাআগশাইনাহুম, একবারে ঢেকে দিলাম ওদেরকে। ফাহুম লা ইউবসিরুন, ওরা কিছুই দেখতে পাবে না। ওদের কোনো প্রযুক্তি তোমারে দেখবে না, ওদের ক্যামেরা অন্ধ হয়ে যাবে, ওদের ড্রোনের ক্যামেরা অন্ধ হয়ে যাবে, ওদের সিসি অন্ধ হয়ে যাবে, ওদের থার্মাল ইমেজিং যন্ত্রপাতি সব কানা হয়ে যাবে আমার কোরআনের সামনে। এইটা নেবেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঠান্ডা করছিল যে কালেমা দিয়ে, ওটা তো জানেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। শত শতবার পড়তে থাকবেন, যখন দেখবেন যে আক্রমণ আসতেছে হাসবুনাল্লাহ, বয়ে পড়বে, জামাইয়ে পড়বে, মেয়ে পড়বে, ছেলে পড়বে, সবাই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ সাফিসিয়েন্ট, যথেষ্ট আমাদের জন্য, আর কতই না উত্তম কর্মবিধায়ক তিনি। সুবহানাল্লাহ। তিমির পেট থেকে যদি ইউনূস আলাইহিস সালামকে বাঁচাইতে পারেন, আগুনের ভিতর থেকে যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাইতে পারেন, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নাঙ্গা তলোয়ার দিয়ে সবাই ঘেরাও করে ধরছে, ওদের ভিতর থেকে যদি ওনাকে বাঁচাইতে পারেন, তাহলে এই যুগের শত্রুর আক্রমণ হাতিয়ার থেকে আল্লাহ বাঁচাইতে পারবেন না? বাঁচাইতে পারবেন। এমন ঘটনা শুনছি, একজন আল্লাহর ইমানদার বান্দারে গুলি করতেছে, গুলিও ঠিক আছে, বুলেট ঠিক আছে, ফায়ার হচ্ছে, কিন্তু কই যায় আল্লাহ জানে। গুলি করতেছে সমানে, ম্যাগাজিন শেষ, 20-25টা শেষ, কিন্তু একটাও গায়ে। পারমিশন লাগবে তো রে ভাই, মালিকের পারমিশন ছাড়া লাগবো? অলৌকিক যুগ তো অলৌকিক ঘটনা ঘটবে, আপনার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। তো সেজন্য এই রক্ষার এই জিনিসগুলি আপনাদের সাথে আলাপ করলাম। আল্লাহ তাআলা, আমরা যত শক্তিশালী ইমানদার হব, ইমানের ক্ষমতা এমন, জাহান্নামের আগুন কিয়ামতের দিন বলবে জুজিয়া মুমিনা, ইমানদার তাড়াতাড়ি ফুলসিরাত পার হও, ফাইন্না নূরাকা আতফা আনারি, তোমার ইমানের জ্যোতি আমার জাহান্নামের দুর্বল আগুনের তো নিভেই ফেলতেছে। জাহান্নামের আগুনের মতো ভয়াবহ আগুন পৃথিবীতে আছে, সেই আগুন ইমানদারের ইমানের সামনে নিভু নিভু অবস্থা হয়ে যাবে। তো দুনিয়ার বোমার আগুন কোন ছাতার মাথায়? ইনশাআল্লাহ অলৌকিক, আপনারা কিন্তু অলৌকিক যুগে আছেন, অলৌকিক ঘটনা ঘটবে। দাজ্জালের সময় তাসবিহ পড়লে পেট ভরে যাওয়া, লৌকিক না অলৌকিক? অলৌকিক ঘটবে ইনশাআল্লাহ। তো এই জন্য দিন হলো, ঈমান হলো সিকিউরিটি অফিসার, ঈমান হলো সিকিউরিটি অফিসার। এটা আছে, আপনি সিকিউরড, আপনি নিরাপদ। আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি, আল্লাহ আমার দ্বীনকে সার্বিকভাবে মেরামত করে দাও। এই দ্বীনে হলো আমার বাঁচার উপায়, আমার নিরাপত্তা। ইসমাতু আমরি, আমার নিরাপত্তা। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, ঈমানের সাথে শিরিক মিশায় নাই, জুলুম মিশায় নাই, এদের জন্য হলো নিরাপত্তা। ঈমান আপনাকে নিরাপত্তা দেবে। কে দেবে? ঈমান আপনাকে নিরাপত্তা দেবে। বাংলাদেশে ঈমান চাই, কি চাই? নারায়ে তাকবীর। আকাশ পাতাল কাঁপিয়ে পরশুরামের ইতিহাসের সবচেয়ে বড় তাকবীর একটা দেন। কে আছে যুবকরা? দাও একটা তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, 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 তাকবীর।
কিছু বাচ্চা আছে মক্তবে পড়ে, ওস্তাদের যখন ব্যাত উঠায়, পড়া পারে নাই, মার দিবে, যাই ওস্তাদের কোলে বসে গেছে। এই বাচ্চারে আর মারা যায় কোন? এইটাই শাস্তি আসে কার কাছ থেকে? যখন আল্লাহ আযাবটা দিবে, আল্লাহর রহমতের কোলে ঢুকে যান, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ ইউনূস আলাইহিস সালামের জাতি এটাই করছিল। যখন টের পাইছে আযাব আসতেছে, মাঠে গিয়া সবাই বউ বেটি হাঁস মুরগি লইয়া ছিঁড়া জামা গায়ে দিয়া গড়া গড়ি খাইয়া কান্দা কাইটা কইরা আযাব মাফ। তো ওইটা তো ইউনূস আলাইহিস সালামের ঘটনা। আমাদের সরকারের নাম কি? তাহলে মিল আছে না নাই? হ্যাঁ, আল্লাহর রহমতের কোলে আশ্রয় নেব আমরা ইনশাআল্লাহ। কারণ আমাদের উপরের দিকে খোলা আছে, চারদিকে আমরা ঘেরাও, কিন্তু উপরের দিকে কি? এটার একটা তাফসির আছে না, মানে আল্লাহ উপরের দিকে খোলা রাখে কইতেছে, বান্দা তোকে তো আর কোনো দিক জায়গা টায়গা নাই, আমার দিকে আয়, আমি আছি, আমি হাত প্রসারিত করে রেখেছি তোদের আশ্রয় দেওয়ার জন্য, আয় আমার রহমতের কোলে আয় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রহমতের কোলে আশ্রয় দান করেন। শীতের রাত আর লম্বা করবো না, একটা দোয়া করে শেষ করছি। আর কোনো বক্তব্য আছে? কারো বক্তব্য আছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সম্মানিত দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘক্ষণ ধরে পরশুরাম পৌরসভা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই মাহফিল একেবারে শেষ প্রান্তে। আমি সবার কাছে এই সংস্থার জন্য দোয়া চাই, আগামীতেও যাতে আমরা আরো ভালো উদ্যোগ এবং ভালো আয়োজন করতে পারি, এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা এবং দোয়া চাই। আমাদেরকে যারা আর্থিক সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সকলের কাছে অভিনন্দন এবং সহযোগিতা ধন্যবাদ জানাচ্ছি। وقنا عذاب النار। রব্বুল আলামিন দ্বীনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে, নবীজির জীবন স্টাইলকে অনুসরণের মাধ্যমে আমাদের ইহ জীবনকে সুন্দর করে দিন, আর জান্নাত দিয়ে আমাদের পরকালের জীবনটাকেও সুন্দর করে দিন আল্লাহ, আর জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিন আল্লাহ। আল্লাহ আমাদের এই ছোট্ট বাংলাদেশ, মুসলিম ভরা, সবচেয়ে ঘন মুসলিম বসতিপূর্ণ পৃথিবীতে ছোট্ট এই দেশ, কিন্তু ইমানের কারণে এটি বিশাল হতে পারে আল্লাহ। আমাদেরকে, আমরা মানচিত্রে ছোট, শক্তিতে, কোয়ালিটিতে, ইমানে, ইসলামে, কোরআনের উপর চলার মাধ্যমে আমাদেরকে বিশাল জাতিতে পরিণত করে দাও আল্লাহ, অপরাজয় করে দাও আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশের ঘরে ঘরে কোরআনের তিলাওয়াতকারী বানাই দেও আল্লাহ, কোরআনের চর্চাকারী দিয়ে দেও আল্লাহ, কোরআনের হাফেজ হাফেজা দিয়ে দেও আল্লাহ। কোরআনের বর্মের নিচে আমাদেরকে হেফাজত করো, ঈমানের ছাতার নিচে সকল আক্রমণ থেকেই আমাদের হেফাজত করো। আর যদি তুমি শহীদি মরণ দিয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবা তুমি পরিকল্পনা করো, তাহলে ঈমান সহ শহীদি মরণ দিয়ে মরতে তো হবেই, শহীদি মরণ দিয়ে আমাদের নিয়ে যাও আল্লাহ, যেদিন তুমি নিতে চাইবা সেদিন। আয় আল্লাহ, বাংলাদেশের যে অভাবগুলো রয়েছে, শক্তির অভাব বিশেষ করে রয়েছে আল্লাহ, একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র হিসেবে আমাদেরকে জেগে ওঠার তৌফিক দাও। আমাদের সরকারকে সব দিক থেকে শক্তিশালী বাংলাদেশ গড়ার যত ইলহাম লাগে, যত জ্ঞান দেয়া লাগে তুমি দিয়ে দাও আল্লাহ, রাস্তা খুলে দাও আল্লাহ, তৌফিক দিয়ে দাও আল্লাহ। 57 মুসলিম রাষ্ট্রকে এক রাষ্ট্র বানিয়ে দাও আল্লাহ। একজন আক্রান্ত হলে সবাই আক্রান্ত হয়েছে বলে তারা যাতে চুক্তিবদ্ধ হয়, আল্লাহ তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের মা বোনরা আমাদের এই মাহফিলের অর্ধেক বা অর্ধেকেরও বেশি আল্লাহ, তারা কোরআনের মায়ায় এই রাতের শীত উপেক্ষা করে এখানে এসেছে আল্লাহ।
আল্লাহ আমাদের মা বোনদেরকে তুমি মাফ করো, আমাদেরকেও মাফ করো। আল্লাহ তাদের সংসারগুলিকে জান্নাতি সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দাও আল্লাহ। তাদের সন্তান সন্ততিদেরকে তাদের জন্য রহমত করে দাও আল্লাহ। তাদের সেবক বানাই দাও আল্লাহ। আল্লাহ তাদের ঘরকে কোরআনের ঘর বানাই দাও আল্লাহ। নবীজির হাদিস সুন্নাহর চর্চার বিদ্যালয় বানাই দাও আল্লাহ। মাগুলিকে প্রথম শিশুদের প্রথম শিক্ষিকা মাগুলিকে শিক্ষিকা বানাই দাও আল্লাহ। আয় আল্লাহ প্রতিটি ঘর থেকে যাতে ইসলামিক আদব কায়দা লেহাজ তালিম তারবিয়া পেয়ে শিশুরা সমাজকে আলোকিত করতে পারে আল্লাহ, সেই তৌফিক দাও আল্লাহ। আমাদের যে প্রজন্ম যাদের ওসিলায় আজকে আমরা স্বাধীন হয়েছি, আমাদের যে শিশু কিশোর তরুণদের ওসিলায় আমরা আজকে স্বাধীনভাবে তোমার কোরআন প্রচার করতে পারছি আল্লাহ, আমাদের এই তরুণদের জীবনের উপরে কেউ যাতে আঘাত করতে না পারে আল্লাহ। যদি কেউ আঘাত করতে আসে তারে ধ্বংস করে দাও তুমি আল্লাহ, তাকে নিপাত করে দাও আল্লাহ তুমি আল্লাহ। তাদের জান মাল সব কিছু তুমি হেফাজত করো আল্লাহ। তারা আমাদের জাতীয় বীর, তারা আমাদেরকে এই স্বাধীনতার স্বাদ আস্বাদন করার সুযোগ করে দিয়েছে, তুমি দিয়েছো তাদের উসিলায় আল্লাহ। আল্লাহ তাদের চাকরি বাকরিতে বরকত দাও আল্লাহ। তরুণদের শিশু কিশোরদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দাও আল্লাহ। তাদেরকে বড় বড় ব্যবসায়ী বানিয়ে দাও আল্লাহ। বিদেশে গেলেও সফল প্রবাসী বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেয়ার এবং প্রকৃত আলেমে দ্বীন প্রকৃত জ্ঞানী বিজ্ঞানী হওয়ার তাদের সুযোগ করে দাও আল্লাহ। দুনিয়ার জ্ঞান দিনের জ্ঞান দিয়ে মালামাল করে দাও আল্লাহ।